এই শুনো, তুমি কি শুনবে আমার জীবনের গল্পগুলো? তুমি কি শুনবে আমার জীবনের না বলা কথাগুলো? তাহলে বলা শুরু করে দেই, শেষ পর্যন্ত শুনিও। প্রেম করব না করব না না করেও প্রেমে পড়েছি দুইবার। নিজের ইচ্ছায় প্রেম করিনি, প্রেম করেছি বন্ধুর ইচ্ছায়। মেয়েটি ছিল বন্ধুরই বেস্ট ফ্রেন্ড। মেয়েটি ছিল অনেক দিনদার। দিনদার বললেই সবাই দিনদার হয় না, আর মানুষ হয়ে জন্মালেই সবার মন মানসিকতা মানুষের মতো হয় না। সত্যি বলতেই সে দিনদার ছিল, তবে চরিত্রে না। যাই হোক, এই কথাগুলো না বলি, সে ভিডিওটা দেখবে। তাকে খারাপ প্রমাণ করার আমার দরকার হয় না। প্রেমটা ছিল বন্ধুর পছন্দেই। বন্ধু বলেছিল মেয়েটা অনেক ভালো। 2-3 মাস প্রেম করার পরে আমার কানে একটা কথা এলো, সে আমার সঙ্গে রিলেশন চলাকালীন অবস্থায় আমার মামার সঙ্গে রিলেশন করত। যাই হোক, সেই দিন থেকে আর আমি তার সঙ্গে কোনোভাবে কোনো কথা বলিনি। আমাদের ভালোবাসা 3 মাসেই সমাপ্ত হয়ে গেল। সত্যি কথা বলতেই তার জন্য আমার কোনো ফিলিংসে আসতো না, কারণ আমি তাকে ভালোই বাসতাম না, সেও আমায় ভালোবাসতো না। তাই কখনো যোগাযোগ করার চিন্তাও করতাম না। ওই সম্পর্ক নষ্ট হওয়ার প্রায় 4 মাস হয়ে গেল। আমি বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করি, কখনো ভালোবাসা বা রিলেশনের কথা মুখেও আনতাম না। হুট করে আবার ওই বন্ধুই আমার, যে বন্ধু প্রথম প্রেমটা করাই দিয়েছিল, সে আবার নতুন করে প্রেমের প্রস্তাব নিয়ে আসলো। মেয়েটি ছিল আমাদেরই পাশের গ্রামে। প্রেম করব না না করেও প্রেমটা হয়ে গেল। সত্যি কথা বলতে আমি যখন দ্বিতীয়বার প্রেমে পড়লাম, যেই মেয়ের সঙ্গে রিলেশন করব সেই মেয়েও রাজি ছিল না, আমিও রাজি ছিলাম না। যাই হোক, আমার বন্ধু অনেক ভুলভাল বুঝিয়ে প্রেমটা করাই দিল। আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল প্রায় 3-4 মাসের মতো। হুট করে এক সমস্যা এলো। তার নাকি চাচাতো ভাই তাকে অনেক পছন্দ করত। তার বাসায় বিয়ের প্রস্তাবও দিত, কিন্তু তার বাবা মা রাজি ছিল না, কারণ ছেলেটা ছিল নেশায় আসক্ত। তার চাচাতো ভাই রাস্তাঘাটে সব সময় তাকে বিরক্ত করত। সে তার ফ্যামিলিকে বলতো, তার ফ্যামিলি তাদের সঙ্গে অনেক ঝগড়াঝাটি করত। এভাবেই চলতো অনেক দিন। হুট করে ছেলেটা বিরক্ত করা বাদ দিয়ে দিল। তারপর 2-3 মাস আর কোনো সমস্যা হলো না। কোনো সমস্যা ছাড়াই আমাদের সম্পর্কটা ভালোই চলছিল। আবার কে জানতো, আবার নতুন একটা সমস্যা সৃষ্টি হলো। তার ওই চাচাতো ভাই জেনে গেল তার সঙ্গে আমার সম্পর্ক। আমি এগুলো বিষয় নিয়ে তেমন একটা পাত্তা দিতাম না। তার চাচাতো ভাই আর তার চাচাতো ভাইয়ের বন্ধু, আর কি আমাদের এলাকার এক বড় ভাই, আমাকে একদিন রাস্তায় আটক করল। সেই দিনটি ছিল 2023 সালের 15ই মার্চ। তারা আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এক পুকুরের উপরে নিয়ে গেল। সেই পুকুরের উপরে নিয়ে গিয়ে তারা আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার এবং মারধর করলো। মারধর বলতে আমাকে 2-3টা থাপড় মারছে। সেই ঝামেলার কথা পুরো গ্রাম জানাজানি হলো। পুরো এলাকার মানুষকে তারা ভুলভাল বুঝাতো, কিন্তু এলাকার মানুষ বুঝতো না, কারণ আমি মানুষটা ছিলাম একটু ভদ্র। তারপর কয়েকদিন এভাবে কেটে গেল, আর কোনো ঝামেলা হলো না। আমিও আবার এগুলো নিয়ে বাড়াবাড়ি করিনি, কারণ মেয়ে বিষয় নিয়ে এগুলো বাড়াবাড়ি না করাই ভালো। এভাবে রিলেশন চলতে চলতে প্রায় 1.5 বছর হয়ে গেল। হুট করে সে তার ফ্যামিলিকে বলে দিল যে এর সঙ্গে আমার রিলেশন আছে, আমি তাকে অনেক ভালোবাসি। সেই দিন থেকে তার ফ্যামিলি তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলো। এভাবেই চলতে চলতে প্রায় 3 বছরের মাথায় শুনলাম তাকে নাকি জিনে আসর করে, তাকে অনেক হুজুর এবং কবিরাজ দেখা হচ্ছে। তার এইরকম অবস্থা দেখে কথা বলিনি প্রায় 15 দিন ধরে। পরে 1 মাস পর বুঝতে পারলাম আসলে তাকে জিনে ধরেনি, কালো জাদু করেছে তাকে। সেই কালো জাদুই করেছে তার নিজের মা, তার নিজের মেয়েকেই, শুধু আমাকে ভোলাবে বলে। এখন কথা বলি না প্রায় 6 মাস ধরে। তার মায়ের মনের আশা সত্যিই পূর্ণ হয়েছে। এখন সে আমায় সত্যিই ভুলে গেছে। এখন ভালোবাসে সে অন্য কাউকে, তার ফ্যামিলি থেকে পছন্দ করে দেওয়া ছেলেকে। আবার কিছুদিন আগে শুনলাম তার নাকি ওই ছেলের সঙ্গে বিয়েও হবে। যাই হোক, ভালো থাকুক, সুখে থাকুক, এটাই দোয়া করি। আর সবাই দোয়া করবেন তার জন্য।